কাকলি একাডেমি ইউটিউব আপডেট এই ভিডিও চ্যানেল থেকে আমরা একটা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট সংক্রান্ত একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। যারা এটা শিখতে চাও বা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সেমিস্টারে এটা পাঠ্যও থাকে, তারা আজকে তোমাদের ভিডিওটা খুবই উপকারে লাগবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেলটি। আর যারা তোমাদের যদি কোনো সমস্যা থাকে, দরকার থাকে, তাহলে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকছে সেই নাম্বারে ফোন করো। আজকে আমরা করাবো আন্তর্জাতিক ধ্বনিলিপি, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। আমরা যে মুখে শব্দগুলো বলি সেগুলোকে লেখার একটা উন্নততর পদ্ধতি, সহজ পদ্ধতি। এবং এর ফলে কি হয়, আমাদের যে উচ্চারণ এবং যে বানান, তার মধ্যে যে বিভ্রান্তি থাকে সেই বিভ্রান্তি দূর হয়। আমরা নিখুঁত উচ্চারণ শিখতে পারি এবং বিভিন্ন ভাষা আয়ত্ত করতে আমাদের খুবই সহজ হয়। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বা আন্তর্জাতিক ধ্বনিলিপি। তোমাদের সাহায্যের জন্য আমরা বোর্ড ব্যবহার করছি এবং তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে বর্ণগুলোকে চেনা, মানে বর্ণগুলোকে তোমাদের, আমি ক্লাসেও সবসময় বলি যে বর্ণ কিন্তু সবসময় ঠিকঠাক করে লিখতে হবে। বর্ণগুলো একটু বোর্ডের দিকে দেখো, তাহলে বুঝতে পারবে। এবার তোমরা বর্ণগুলো দেখো, বর্ণগুলো স্বরবর্ণ দেখো। অ, অ দেখেছো এইভাবে লেখা আছে, তোমরা এইভাবেই লিখবে, মুখটা কিন্তু বন্ধ করে দেবে না। আ দেখো, আ এরকম আছে, এরকমই লিখবে। হর্ষই দীর্ঘই যেমন আছে এরকম লিখলে, হর্ষই দীর্ঘই লিখলে মাথায় একটা পুটলি পড়বে। তো হর্ষই দীর্ঘ ঠিক আছে একই, হস্যু এরকম, দীর্ঘ একই, হস্য দীর্ঘ এক। আর রিটা, আটটাকে তোমরা একটু এরকম করে লিখবে। হ্যাঁ, আটটাকে মোটো এইভাবে লিখবে না, কিন্তু তাহলে কাটা হয়ে যাবে, এরকম লিখবে না, এরকম লিখবে। আর এ এরকম লিখবে, এ এরকম, ওই, ও, আই, যে নিচে একটা দীর্ঘত্ব বজায় রাখার জন্য এই যে এরকম। ঠিক আছে, ওটা মানে যেমন হয় ও, ও বলি আর কি। ও, ওই যে ও, ও এর নিচে এরকম দাগ, মানে ওই আর ওটা তো যৌগিক স্বরবর্ণ, তাই দীর্ঘত্ব বজায় বোঝানোর জন্যই নিচে এটা দাগ দেওয়া হয়েছে। এই যে এটা কিন্তু শূন্য, গোল, গোল কিন্তু, ঠিক আছে। আরেকবার লিখে দিচ্ছি, এই যে শূন্য। আচ্ছা, ও। আর একটা ক, খ দেখো, কটা প্লেন ক যেমন হয় সেরকমই লিখবে। খ, কে এইচটা একটু উপরে লিখতে হবে, পাশাপাশি লিখে দেবে না, পাশাপাশি লিখলে রোমান লিপি হয়ে যাবে। গটা অনেকেরই একটু অসুবিধা হয় লিখতে, আমাকে বলে বারবার করে, ম্যাডাম কিভাবে লিখবো, গ দেখো এরকম। আর ঘ একটু এইচটা উপরে উঠবে। উঙো, উঙোটা একটু এরকম, এই এই নিচে নেমে গেল। চ মানে প্লেন সি। ছ, সি একটু উপরে এইচ। বর্গের জটা এইরকম, এই যে বর্গের জ। লেখা একটুখানি দু একদিন লেখা শিখলেই পেরে যাবে, এইচটা একটু উপরে দেবে, পাশাপাশি কিন্তু বারবার করে বলছি লিখবে না। ইউ দেখো এন, এন প্লেন এন, পাশেরটা দেখা অত ব্যবহার হয় না, এন এটা এরকম। আর টয়ের টিটা দেখেছি একটু লম্বা, আমরা যেভাবে টি লিখে সেরকম না, একটু লম্বা টি হচ্ছে, টি এইচ, লম্বা টি হচ্ছে এখানে। এটা চলে গেল, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা একটু সরিয়ে দিতে হবে। ডটা দেখো, ডটা এরকম যে ল্যাজ, একটুখানি ল্যাজ বেরিয়ে গেছে। ঢটাও তাই হয়েছে, একটু লেজ বেরিয়ে গেছে। আর মধ্যের নটা প্লেন এন। আর টয়ের টিটা তো লম্বা ছিল, এবার টয়ের টিটা একটু ছোট হবে। থও তাই, ওই ঠয়ের থেকে থ কিন্তু দেখো ট গুলো কিন্তু ছোট হচ্ছে। আর ডয়ে যেমন ডি একটু ল্যাজ বেরোচ্ছিল, দয় আর বেরোচ্ছে না, ধয়েও তাই, আর বেরোচ্ছে না। দন্তানা প্লেন এন, প পি হবে, আর ফ পিএইচ, একটু এইচটা উপরে বসবে। আর বটা বি, আর ভটা বি, এই যে এইচ, এখানে দেখা যাচ্ছে না, লিখে দিলাম এখানে ভ। ম, এম প্লেন এম ঠিকই আছে। অন্তের জে, এই যে প্লেন জে। আর আর, এই আর গুলোকে কিন্তু অবশ্যই এরকম করে লিখবে, ঠিক আছে। এল একটু প্লেন একটা এল দিয়ে দেবে, তাহলে হয়ে গেল, আর অন্য কিছু দরকার নেই। বি, ব এরকম। আর তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত্য স, তিনটে এস, কিন্তু তিনটে একটু এসটা একটু লম্বাটে এস, এরকম একটু লম্বাটে, স্লিম ফিগার লম্বাটে করবে। আর ডয় শূন্যরা এই যে এরকম, ঢয় শূন্যরা এরকম। অন্ত্যেষ্টিয় সাইনটা আর কি এরকম, অন্ত্যেষ্টিয় এই যে এরকম, অন্ত্যেষ্টিয় মাথায় একটা দাগ আছে। আর অন্ত্যেষ্টিয় খন্ডের তো মানে ওর ত আর কি, এটা আমি খন্ডের ত দেখে লিখে দিচ্ছি আমি। খন্ডের ত এই যে টি, টি খন্ডের ত। আর অনুস্বর মানে উঙো, উঙো, উঙো যেমন সেরকম এরকম একটু সরে গেল। এইচ, হ, এইচ প্লেন এইচ, এরকম এইচ। আর চন্দ্রবিন্দু চাঁদটা এই যে এরকম। আর একটা সাইন যেটা আমরা এখানে ব্যবহার করব সেটা অয়জফলা আঁকা, দেখো এই যে এখানে আছে বোর্ডে, অয়জফলা আঁকা মানে একটা এ আর একটা ই এরকম পাশাপাশি লেগে গেছে, এরকম হবে এ আর ই, এরকম এরকম হবে।
তাহলে তোমাদের আগে যেটা শিখতে হবে সেটা বর্ণগুলো তোমাদেরকে ঠিকঠাক মতো শিখতে হবে। বর্ণগুলো কিন্তু একটু ভুল করবে না, আমি যেমন দেখিয়ে দিলাম বোর্ডে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো প্রয়োজনে। আর বুঝতে না পারলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো না বা কোন অক্ষরটা বুঝতে পারছো না, কি সমস্যা হচ্ছে। আর একটা কথা, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট করতে গেলে কি করতে হবে, নাম আর স্থানের আগে একটা স্টার চিহ্ন দিয়ে রাখবে, এরকম স্টার চিহ্ন দিয়ে দেবে। যখন যে কোনো নাম বা যে কোনো স্থান, যে কোনো নাম বা স্থান স্টার চিহ্ন একটা দিয়ে দেবে। আর একটা বন্ধনী চিহ্ন দেবে, যেখান থেকে শুরু করবে একটা বন্ধনী চিহ্ন, এবার যেখানে শেষ হবে একটা বন্ধনী চিহ্ন, এভাবে দিয়ে দেবে। এটা একটু মনে রাখবে, তাহলেই হবে।